রমাদান পরবর্তী সময় আমরা জীবনের প্রতিটি ক্ষণে প্রতিটি পদক্ষেপে আল্লাহকে ভয় করার চেষ্টা করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকে এখান থেকে বের হয়ে গিয়ে জুয়ার আসরে যাওয়া যাবে? মদের আসরে যাওয়া যাবে? ইয়াবা খোরের আসরে যাওয়া যাবে? বাবা খোরের আসরে যাওয়া যাবে? আপনি আমারে বলেন তো, আপনি চোখটা বন্ধ করে দেখেন যে আপনার বন্ধু বান্ধব কয়জন, কাদেরকে বন্ধু বানাইছেন? যারা আপনি মরে গেলে তো তারাই আপনার জানাজায় আসবে, ঠিক কিনা? তাহলে চোখটা বন্ধ করে একটু দেখেন তো আপনার বন্ধুকে। কে আপনার বন্ধু? সে কি ইয়াবাখোর? সে কি বাবাখোর? সে কি মদখোর? সে কি জুয়াখোর? সে কি জেনাকারী? সে কি রাত্রে পর্নোগ্রাফি দেখা ব্যক্তি? নাকি আল্লাহ ওয়ালা নামাজি? কে সে? আপনি চিন্তা করেন। যদি এমন হয় যে সে ইয়াবাখোর, বাবাখোর, গাঁজাখোর, মদখোর, জুয়াখোর, বেশ্যাখোর, নারীখোর, জেনাকারী, যদি এরকম হয় আপনার বন্ধু, আপনি এবার চিন্তা করেন ওই লোকটাই আপনার জানাজায় আসবে আপনার জন্য দোয়া করার জন্য। এমন হতে পারে সে ওযু ছাড়াই দাঁড়ায় যাবে। কি দোয়া সে আপনার জন্য করবে, আর এই দোয়া কবুল হবে কতটুকু বুঝেন আপনি? নিজেই চিন্তা করেন না। আর যদি হয়, এমন অনেক বন্ধু আছে যা দেখবেন জানাজার নামাজের সময় কয় ওযুটা করে কেমনে? ওযুটা করে কেমনে? বয়স ধরেন 45, কত? 45। জীবনের 45টা বসন্ত পার করে চাঁদ পর্যন্ত ওযু শিখে নাই, সে হচ্ছে আপনার বন্ধু। আফসোস, দুঃখ, এটা পুরো কপাল আপনার। কেন নিরীক্ষণ আপনার বন্ধু বলেন আমাকে? আপনি কি জানেন না এই বন্ধু আপনার জন্য পরকালে বিপদের কারণ হয়ে যাবে? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন শুধুমাত্র মুত্তাকিরা ছাড়া। সুবহানাল্লাহ। আপনার জন্য মুআজ্জিজ হাজরিন, আমরা কি করব? আমাদের জীবনের প্রতিটি ক্ষণে আমরা তাকওয়া অবলম্বন করব। এমন সব বন্ধু বান্ধব আমরা নির্বাচন করব যে বন্ধু বান্ধব যেমন দুনিয়ার কল্যাণেও আমার কাজে লাগে, পরকালেও যেন আমার কাজে লাগে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।